ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স, দেখতেছেন এটি একটি দেশি বড়ের রক বনসাই। এই যে দেখেন দেশি বড়ের রক বনসাইটা কীভাবে হয়েছে লক্ষ্য করেন। এরকম গাছ আনাচে কানাচে সোমারি পাওয়া যায়। এই দেখেন এই গাছগুলোকে এই যে রকের উপরে বসাই। এটা গাছটার গোড়ায় সার দিয়েছি আগে, এখন গাছটাকে একটু ডেভেলপ করতেছি, একটু উপরই সার দিতেছি। আমরা সাধারণত একটু পটাশ সার দিই, তো পটাশ সার আর ফাঙ্গিসাইডে পানি দিব। দেখেন আপনারা হালকা একটু পুনিং করতেছি। এটারও চিকন চিকন যে ডগার যে ডালগুলো আর কি, শীর্ষমণি যাকে বলে, সেই ডালগুলো আপনারা কেটে দিবেন। আর এটার টেক্সচারটা আমি দেখাইতেছি আপনাদের ক্লোজ আপ করে। দেখেন এই যে দেখেন বনসাইটা একটু ঘোরাও। এই যে দেখেন বনসাইটা, এই যে আমি ক্লোজ আপ করে দেখাইতেছি। আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, এই দেখেন চিকন চিকন ঢালগুলো কিন্তু বের হইতেছে, এগুলো কিন্তু কেটে দিতে হবে। কাণ্ডের যে একটা তার রূপ আছে, এই রূপটা কিন্তু দেখা যাবে না, এই জন্য এগুলো আমরা কেটে দিব। ওটা এই চিকন চিকন ডালগুলো রাখা যাবে না। ওই যে বড়ির থেকে যে চিকন চিকন ডালগুলো, এগুলো কিন্তু বনসাইয়ের সৌন্দর্য নষ্ট করে। আপনারা এই জিনিসটা মাথায় রেখে বনসাইয়ের কাজ করবেন। কাণ্ডের উপরে, মূল কাণ্ডের উপরে চিকন ডালগুলো অবশ্যই আপনারা ছেটে দিবেন, এটা আপনাদের মাথায় রাখবেন। শুধু কাণ্ডে না, অন্যান্য ডালপালায় যে মাঝখানে চিকন ডালগুলো গজায়, এগুলো আপনারা রাখবেন না, কারণ এতে সৌন্দর্য নষ্ট। আর ডগাগুলি তো কেটে দিতেই হবে ইনশাল্লাহ। এই যে দেখেন ডগাগুলি আমি কেটে দিচ্ছি, চিকন ডালগুলো এই যে ছেটে দিচ্ছি, কারণ এতে সৌন্দর্য ব্যাহত হয়। এই জন্য আমরা চেষ্টা করবো চিকন চিকন ডালগুলো, অজস্র ডাল কিন্তু গজায়, এই ডালগুলো আমরা কোনো ক্রমেই আমরা যেন এই ডালগুলো না রাখি, সেই চিন্তা মাথায় রেখে আপনারা বনসাই তৈরি করবেন। ইনশাল্লাহ বনসাই সাকসেসফুল হবেন। এটা এমন কোনো সাবজেক্ট না যে এটার উপরে ট্রেনিং করতে হয়, বা আমরা এমন কিছু না এটার উপরে পিএইচডি করে আসছি। আমরা নিজেরা করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছি। এটা আর কিছু না, আহামরি কিছু না, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। চিকন করাত পাওয়া যায় বাজারে, চিকন করাত দিয়ে এগুলো 100 টাকা করে বিক্রি করে। এই করাতগুলো নিয়ে রাখবেন, কারণ ছোটোখাটো জায়গার ভিতরে কিন্তু ওই বড় করার ঢুকে না। এই জন্য আপনারা চিকন করাত আছে বাজারে পাওয়া যায় 100 টাকা করে, এগুলো দিয়ে এই কাজগুলো করতে পারবেন। এই যে কাটাকাটির কাজগুলো এগুলি দিয়ে করতে পারবেন। অনেক সময় আমরা ছুরি দিয়েও কাটি, সিকেসার দিয়ে কাটি, কিন্তু যেখানে মনে করেন যে ডালগুলো সিকেসার ঢুকে না, বা সিকেসার ঢুকলে হয়তো ক্ষতি হতে পারে, এই জন্য আমরা সেগুলো করাল দিয়ে কাটি। আমরা বিভিন্নভাবে কেটে থাকি, কাটা কোনো ব্যাপার না, একটা দিয়ে আপনি কাটলেই হবে, যাতে ইনফেকশন না হয় আর কি। এরকম একটু সাবধানতা অবলম্বন করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি হয়ে যাবেন একদম বনসাই আর্টিস্ট। বনসাই নিয়ে আজকেই কাজ শুরু করে দেন ইনশাল্লাহ। আমি মনে করি যে আজকে একটা বটের চারা নিয়ে টবে লাগিয়ে দেন। টব যদি না থাকে, অনেক সময় প্লাস্টিকের যে মিষ্টির, অনেক সময় যে মিষ্টির প্লেট থাকে বাজার থেকে পাওয়া যায়, এগুলিতে বসাই দিতে পারেন। কিন্তু মনে রাখবেন নিচে দিয়ে কিন্তু ছিদ্র করতে হবে, তা নাহলে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকবে না। এই জন্য আপনারা আপাতত রেখে কিছুদিন রাখেন, 6 মাস 7 মাস 8 মাস 1 বছর, যতদিন রাখা যায় রাখেন। তারপর মাটির বনসাইয়ের টব সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, এতে তেমন কোনো ব্যাপার না। 50 টাকা 100 টাকা এরকম নিবে। তারপর একটা সুন্দর বনসাই টব কিনে বসিয়ে দিবেন। আমরা সিমেন্টের পটও বানাই, আবার মাটির পট আমরা কিনে আনি, ডিজাইন দিয়ে ওরা করে যায় কুমাররা, কিন্তু আমরা সিমেন্টের পটগুলো আমরা নিজেরা বানাই, আমাদের নিজেদের কোম্পানিতে। আমরা রক বানাই, সিমেন্টের টপ বানাই, বিভিন্ন ডিজাইনের। আমরা পুরাপুরি বিদেশিদের ফলো করি, সোজা কথা। সাধারণত আমরা জাপানিদের ফলো করি। ফলো তো করতে হবে। আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, আপনারাও একসময় এক্সপার্ট হয়ে গেছেন। এটা তেমন কোনো কিছু ব্যাপার না যে নিজে পারবেন না। আর আমাদের বাংলাদেশে পারে না, বাংলাদেশে আরও ডাবল পারে। বাংলাদেশও আরও সুন্দর সুন্দর বলছে তৈরি করতে পারবে ইনশাল্লাহ। আগামী দিনে
আগামী দিনগুলোতে আমি চাই যে বনসাই এগিয়ে চলুক বাংলাদেশ। আপনারা বনসাইয়ের কাজ শুরু করেন, না পারলে আমার সহযোগিতা নেন। আমি সর্বোপরি আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমার হাত বাড়িয়ে সহযোগিতা করার আমার মন মানসিকতা আছে, কাজেই আপনারা বনসাই কাজ শুরু করেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।